গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে নির্মাণাধীন একটি সড়কের কিছু অংশ ভেঙে ধসে পড়েছে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসি লিমিটেড। উদ্বোধনের আগেই সড়কটির এমন অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে গাজীপুর মহানগরীর কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকার রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র ৩ দিনের মাথায় সড়কের একাংশে ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে দেবে যায়। গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানায়, তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিং এর মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল। দুটি প্যাকেজের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হচ্ছে। ১২,০৪৬ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ছিল ১৩,১৯,২১,০০০ টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কার্যাদেশ প্রদান করা হয় ১৪,২৮,১১,৪৫৯ টাকায়। এলাকাবাসী জানান, নির্বাচনের কয়েকদিন আগে দ্রুতগতিতে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও তড়িঘড়ি ঢালাই কাজ সম্পন্ন করার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখানে আমার বাড়ি, এটা যে জায়গায় ফাটলের সাথে আমার বাড়ি। তো পরে আবার আইসা দেখি 2.5 থেকে 3 ফিট আবার নিচে গিয়ে দাবছে। গাড়ি নিকাইতে তো হয়েছে আপনি এটা যে এই হ্যান্ড গেল না, এই হ্যান্ড গেল কেমন করে মানে ই করছে দিচ্ছে। দেখতে আসি সত্তর ভাঙছে, কিছুদিন আগে দেখলাম একটু কম, এখন দেখি যে আরো গভীর হয়ে গেছে। সাধারণ জনগণের ক্ষয়ক্ষতিটা হলো, এই রাস্তাটা যদি ভালোভাবে করা হইতো তাহলে এই ক্ষয়ক্ষতিটা হইতো না। এদিকে নির্বাহী কর্মকর্তা বলছেন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাথমিকভাবে আমাদের তথ্য যেটুকু আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। উদ্বোধনের আগে নতুন সড়ক ধসে পড়ার ঘটনায় প্রশ্ন উঠেছে নির্মাণের মান ও তদারকি নিয়ে। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে গাজীপুর থেকে এই মুহূর্তে জাহিদুল ইসলাম অনিক, আমাদের সহকর্মী, যুক্ত হচ্ছেন। অনেক সড়কটি যে ধসে গেল, ঠিক কি কারণে ধসে গেল, কি তথ্য আছে, এবং গাজীপুর সিটি কর্পোরেশন এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। লিনি, আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগরী কাশিমপুর ৬ নং ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের ঠিক একদিন আগে এই রাস্তাটি কিন্তু পিচ ঢালাইয়ের কাজ শেষ হয় এবং তার ঠিক 3 দিন পরে সর্বপ্রথমে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে, সড়কটি, সেটি কিন্তু এক অংশে ফাটল দেখা দেয় এবং তার পরের দিন কিন্তু প্রায় 5 থেকে 6 ফুটের মতো প্রথমে দেবে যায় এবং ঠিক তার একদিন পরে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 20 থেকে 25 ফুট কিন্তু গভীর হয়ে গেছে। যতটুকু ধারণা করা হচ্ছে যে এইখানে যে পাশে যে তুরাগ নদীটি রয়েছে, সেই নদীটির যে পাড়, সেই পাড়ের পাশে কিন্তু মাটিগুলো ডান পাশে থেকে কিন্তু চেপে যাচ্ছে এবং যার ফলে কিন্তু এখানে সংকুচিত হয়ে যাচ্ছে নদীর চারপাশ। এবং এলাকাবাসী যেটি অভিযোগ করছেন যে এই সড়কটিতে যেই সকল নির্মাণ কাজে যে সকল মানে মাটি বা বালু এবং পিচ এবং যে ইটগুলো ব্যবহার করেছে, সেটি অনেকটা নিম্নমান হওয়ার কারণে কিন্তু এমনটি ঘটেছে বলে কিন্তু তারা অভিযোগ করছেন। আমরা এখানে এসেছিলাম গত 4 দিন আগে, তখন আমরা দেখেছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন সোহেল হাসান, তিনি কিন্তু এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এটিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কিন্তু দেখছেন, কারণ এইখানে যে নির্মাণ ব্যয়টি হয়েছে এটি কিন্তু 2টি প্যাকেজের মাধ্যমে করা হয়েছে এবং যেখানে কিন্তু প্রায় 25,56,00,000-এরও আনুমানিক কিন্তু ব্যয় হয়েছে। এবং এই সড়কটি যে এভাবে হঠাৎ করে যে দেবে যাওয়া, এতে কিন্তু এই আশপাশে যেই বসত বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে লাল সীমানা প্রাচীর দিয়ে দিয়েছেন যে একটু যতখানি জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং এই সড়কটি কিন্তু ইতিমধ্যে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসী দাবি
করছেন যে খুব দ্রুত সময় যেন এই সড়কটির পুনরায় সংস্কার করা হোক, কারণ তারা খুব আসার পরে কিন্তু এই সড়কটি এখানে শুরু হয়েছিল এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কিন্তু এইখানে যেই দুর্যোগটি হয়েছে এটির কারণে কিন্তু তারা বুয়েট, ডুয়েট এবং এলজিইডির 3 সদস্যকে কিন্তু তারা দায়িত্ব দিয়ে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের কিন্তু 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। লিনিয়া। জাহিদুল ইসলাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।